उधर में मिला था हम लोग को चीता उस टाइप लास्ट टाइम। चीता मिल गया था? हाँ यहाँ কিচ্ছু দেখা যাচ্ছে না। पहाड़ का यही मजा है। এই যে NH 55 এর উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। सबसे ज्यादा वाटरफॉल्स होता है इधर। সামনের গাড়ি দুটো বুঝতেই পারছে না যে কিভাবে যেতে হবে। হ্যাঁ, বাতাসি আলু। এরকম পরিস্থিতিতে আগে আমি কখনো পড়িনি। গুড আফটারনুন ফ্রম কার্শিয়াং। এখন টাইম হয়েছে 3:45। আমরা 3-4 ঘন্টা কিন্তু লম্বা ঘুম দিয়েছি। খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আমার তো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। তো ঘুম থেকে ওঠার পরে এখন লাঞ্চ করতে হবে, লাঞ্চ করার জন্য চলে এসেছি। তো এই যে ডাইনিং এরিয়াতে চলে এসেছি, তো আগে লাঞ্চটা ঝটপট করে নিই। আর বাইরের অবস্থা কিন্তু সত্যি ভয়াবহ, মানে ভয়াবহ না, ভালোই লাগছে, পুরো মেঘে ঢেকে রয়েছে। মেঘটা যদি একটু না থাকতো তাহলে পাহাড়ের সৌন্দর্যটা আর একটু ভালো করে উপভোগ করা যেত, কিন্তু এখন নেই সেটা। কিন্তু আমার কিন্তু এটাও বেশ ভালো লাগছে, আমি কিন্তু এরকম আগে কখনো দেখিনি আর আসিও নি। দেখো পুরো মেঘ হয়ে রয়েছে। তো চলো আগে ঝটপট খেয়ে নিই। এই হোমস্টেটা কার্শিয়াংয়ের বুকে নতুন হয়েছে, তাই চারিদিকে সবকিছুই নতুন জিনিস দেখা যাচ্ছে। লাঞ্চে আমাদের জন্য ছিল ছালওয়ালা দেশি পাহাড়ি চিকেন, মসুরির ডাল, আলু পটলের তরকারি, চাটনি আর পাঁপড়। রান্নার স্বাদও ছিল ঘরোয়া। খেয়ে দিয়ে আমরা হোমস্টের আশেপাশে একটু হাঁটতে বেরিয়েছিলাম। চারিদিকটা পুরোপুরি মেঘে ঢাকা ছিল, পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছিল। রাস্তার সাইড দিয়ে আবার টয় ট্রেনের লাইনও রয়েছে, এখন শুধু টয় ট্রেন দেখার অপেক্ষা। মিনিট 15 অপেক্ষা করার পরেই টয় ট্রেনের আওয়াজও শুনতে পেলাম। এখানেই আরাধনা সিনেমার সেই গানটার কথা মনে পড়ছিল। খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল, সেটা আমি বলে বোঝাতে পারবো না। টয় ট্রেনটা ঢিকঢিক করতে করতে এগিয়ে গিয়ে পাহাড়ের বাঁকে মিলিয়ে গেল। এসব দেখে মনে মনে কল্পনা করছিলাম যে যদি আমাদেরও এরকম জায়গায় একটা নিজেদের বাড়ি থাকতো, কি ভালোই না হতো, তাই না? টাইম হচ্ছে এখন 5:50 আর আমরা বেরিয়ে পড়েছি কার্শিয়াংয়ের সাইড সিনগুলো করতে। এখন আমি গাড়ি চালাচ্ছি না, গাড়ি চালাচ্ছে অমিতদা। অমিতদা কিন্তু হোমস্টেরই একজন। তো অমিতদাকেই বলেছি যে গাড়িটা ড্রাইভ করে আমাদের ঘোরাতে। আর এখন যা রাস্তার কন্ডিশন না, তোমাদের দেখালে তোমরাও না একেবারে অবাক হয়ে যাবে যে রাস্তাটা কীরকম রাস্তা। একবার দেখো। রাস্তা সম্পূর্ণভাবে মেঘে ঢেকে গেছিল, সামনে 8-10 ফুটের পর কিছুই দেখা যাচ্ছিল না। পুরো জিরো ভিজিবিলিটি হয়ে রয়েছে। এই রাস্তায় এইরকম রোড কন্ডিশনে কি করে আমি গাড়ি চালাবো বলো? ক্যামেরায় একটু ক্লিয়ার লাগছে, কিন্তু খালি চোখে গাড়ির সামনের কাজ দিয়ে সবই ঝাপসা দেখাচ্ছিল। ভিজিবিলিটি একেবারে জিরো বলা যায়। এমনিতেই পাহাড়ি আঁকাবাঁকা সরু রাস্তা, তার মধ্যে সাইড দিয়ে রয়েছে আবার টয় ট্রেনের লাইন। একটা গাড়ি গেলে উল্টো দিকের গাড়ি সাইড দিয়ে পাস হবে না। ভাগ্যিস অমিতদা ছিল, আর যেহেতু অমিতদা এখানেই থাকে তাই এখানকার রাস্তাঘাট তার পুরো মুখস্থ। जगह का नाम है महानदी। जी आपका ये है यहाँ से सिलीगुड़ी आराम से जा सकते हैं। ओके। इस पे आपका मैक्सिमम लगेगा 1.5 घंटा, मगर ये रास्ता बहुत अच्छा है। এমন পরিবেশে আমি গাড়ি তো দূরের কথা, বাইক চালানো দুঃসাহসও আমার হতো না। সামনে কি আছে একদমই বোঝার উপায় নেই। আমার দৃঢ় বিশ্বাস অমিতের জায়গায় যদি অন্য কোনো পাহাড়ি গাড়ি চালক থাকতো তাহলে সেও এই রকম মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা দিয়ে অমিতের মতো দক্ষতার সাথে গাড়ি চালাতে পারতো না। এখানে আবার রাস্তা পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রকৃতি কখন যে কেমন রূপ নেয় সেটা বোঝা বড় মুশকিল। যেহেতু গাড়ি চালানো থেকে বিরত রয়েছি তাই তোমাদের এই জায়গাটা ভালোভাবে দেখাতে পারছি। আর অমিতের পাশে বসে পাহাড়ি রাস্তায় কীভাবে গাড়ি চালানো উচিত সেটাও অমিতের থেকে জেনে নিচ্ছি। কিছু কিছু জায়গায় রাস্তা সংস্করণের কাজও চলছে। পাহাড়ে আগে আমি 2-3 বার এসেছি,
হাড় কাঁপানো ঠান্ডা সহ্য করেছি, বরফে ঢাকা জনমানবহীন পাহাড়ি উপত্যকাও দেখেছি, কিন্তু এরকম মেঘে ঢাকা পাহাড়ি অনুভূতি আমার আগে কখনো হয়নি। आपका वाटरफॉल यहीं पे था, सबसे ज़्यादा वाटरफॉल्स होता है इधर। এখন কিছুই নেই, বর্ষায় আসবি একবার পারলে। একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না। पहाड़ का यही मजा है। कोई काम का नहीं है। এরকম পরিবেশে গাড়ির হেডলাইটটা ভীষণ ইম্পর্টেন্ট। যতই গাড়িতে ডিআরএল এবং উন্নত প্রজেক্টেড হেডলাইট থাকুক না কেন, সেসব এখানে কার্যকরী হবে না। সেই জন্য গাড়িতে অতিরিক্ত হলুদ রঙের ফগ লাইট লাগানো দরকার, তাতে মেঘ বা কুয়াশায় গাড়ি চালালে ভিজিবিলিটিটা ক্লিয়ার হয়। इधर में मिला था हम लोग को चीता, उस टाइप लास्ट टाइम। चीता मिल गया था? हाँ, यहाँ पर ही मिल गया था। इधर आते हैं क्या चीता? हाँ, बहुत रास्ता में। এমনিতেই অ্যাডভেঞ্চারে ভরপুর ছিল, তার মধ্যে অমিত জানালো এখান দিয়ে নাকি চিতাবাঘও দেখা যায়। মানে কি বলবো, এটাই বোধহয় দেখা বাকি ছিল। সামনের গাড়ি দুটো বুঝতেই পারছে না যে কীভাবে যেতে হবে, রাস্তাই দেখা যাচ্ছে না। গোপ্রোতে হয়তো অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। পাশে বসে গাড়ি না চালালেও প্রতিনিয়ত ইমাজিনারি ক্লাচ আর ব্রেকে আমার দুটো পা খালি এদিক আর ওদিক করছিল। इसका एसी चला गया तो এসি एसी चला गया। কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারে কিচ্ছুই দেখা যাচ্ছে না। জানি না অমিতদা কিভাবে দেখছে, কি চালাচ্ছে দেখো। আকাশটা পরিষ্কার থাকলে সৌন্দর্যটা আরও বেশি ভালো করে বোঝা যেত। যাই হোক, এই মেঘে ঢাকা অ্যাডভেঞ্চারাস পরিবেশটাও আমাদের সকলের বেশ লাগছিল। আমরা সবাই বিন্দাস এই রাস্তার মজা নিচ্ছিলাম। শত প্রতিকূলতার মধ্যে দিয়েও এই বাড়িঘরগুলো দেখে একটা জিনিস মনে হচ্ছিল যে এখানকার মানুষজন কত সুন্দর একটা পরিবেশে সবসময় থাকে। শহরের এত অ্যাডভান্স জীবনের কাছে এই পরিবেশ স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয়। যেতে যেতে হঠাৎ করে এই যে গাড়ি চলে এসে সামনে। नहीं नहीं, थोड़ा सा ऊपर। एक्शन ना कि ना आता ले वो। नहीं 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 लगेगा, नहीं लगेगा। রে বাপ রে বাপ। হ্যাঁ দাদা, ড্রাইভিং স্কিল সত্যি অনস্বীকার্য পুরো। লুকিং গ্লাসটা খুলে নাও। এই যে NH 55-এর ওপরে আমরা এখন দাঁড়িয়েছি, এই যে আমাদের গাড়ি, আর আমরা এই যে টয় ট্রেনের রেল লাইন দিয়ে আমরা এই যাচ্ছি। দেখি অমিতদা কোথায় নিয়ে যায়। অমিতদা যেভাবে গাড়ি চালিয়েছে না, সত্যি মানে কি বলবো। যদিও এই জায়গাটা আরও একটু দিনের বেলায় আসলে ভালো হতো, কিন্তু তাও বেশ ভালোই লাগছে। পুরো কুয়াশায় ভর্তি। দেখো ভাই, ये रेल लाइन ही इधर से आया ना? जी हाँ, यहाँ से ऐसा घूम के ओके वहाँ से वो चला जाता है। ओके ओके। ये जो बतासे लूप है ना, हाँ हाँ, बतासिया लूप। ऐसा ही है ये भी। ओके। और ये सब क्या है? कवर। ये कवर है। कवर भी है। हाँ ये कुछ नहीं होगा ये ना। नहीं। हो ना ना। ये पार्की है। ओके। इसको 20 माइल बोलते हैं। এখন টাইম হয়েছে সন্ধ্যে 6:30, আর আমরা কার্শিয়াংয়ের এরকম একটা খুব সুন্দর পার্কে চলে এসেছি। যদিও অন্ধকার হয়ে গেছে, এই জায়গাটা আরও একটু দিনের দিকে আসলে অনেকটা ভালো হতো, কিন্তু তাও বেশ ভালোই লাগছে। আর মানে এই যে যে জায়গাটায় আসলাম মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে, মানে আমি তো চালানোর সাহসই নেই, আমি কোনোদিন পারবোও না, কিন্তু যে অমিতদা যেভাবে চালিয়েছে না, মানে কি বলবো, দারুণ লাগছে সত্যি, হ্যাটস অফ। যাই হোক, এখানে সেরকমভাবে ভিডিও করতে পারবো না, কারণ এখানে লাইটের কন্ডিশন একেবারেই নেই। এই সময়ে দিনের আলো একেবারেই অবশিষ্ট থাকার কথা নয়, কিন্তু তাও হয়তো আমাদের জন্যই সামান্য দিনের আলো অবশিষ্ট ছিল।
এই সামান্য আলো আঁধারি পরিবেশ আর অফুরন্ত মেঘ এই ছোট্ট সাধারণ সুন্দর জায়গাটাকেও অ্যাডভেঞ্চারাস করে তুলেছিল। অমিত ছিল বলেই এখানে আসার সাহস করেছি, নইলে বউ বাচ্চা নিয়ে আমাদের হারগিস এরকম জায়গায় আসার সাহস হতো না। পুরো মেঘ, দেখো মেঘ কীভাবে যাচ্ছে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন বেরোচ্ছি, অন্ধকার হয়ে গেছে জায়গাটা পুরো। খানিকক্ষণ ঘোরাঘুরি করে নাইট মোডে কিছু ভালো ভালো ফটো তুলে দিনের আলোর সবটুকু শেষ করে এবার এই টয় ট্রেনের রাস্তা দিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। যাই হোক, আমাদের কিন্তু বেশ ভালো মজাই হয়েছে এই জায়গাটায় এসে। আর একটু দিনের বেলা আসলে বেশ ভালো হতো, কিন্তু এটারও অনুভূতি অন্যরকম, ভালো লাগলো। তো তোমরা যদি এই হোমস্টেতে আসো তো অমিত ভাইয়াকে বলো, সে অনেক এরকম ভালো ভালো জায়গায় তোমাদের ঘুরিয়ে দেখাবে। এখন টাইম হয়েছে সন্ধ্যা 7:02, মানে 7টাই বলতে পারো। আমরা 15-20 মিনিট আগে ওই জায়গা থেকে বেরিয়েছি। তো যখন আসছিলাম তখন যা মেঘ ছিল তার থেকে এখন বেশি আরও মেঘ হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আগে আমি কখনো পড়িনি। এখন আমরা আবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। যা মেঘ হয়ে রয়েছে কিছু বলার নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। আসার সময় তবুও দিনের আলো ছিল, কিন্তু এবার কি হবে? এখন তো অন্ধকার, তার মধ্যে মেঘ। যাই হোক, ইতিমধ্যে আমাদের অমিতের উপর একটা অন্ধবিশ্বাস তৈরি হয়ে গেছে। ফেরার পথটা বেশি কঠিন হলেও আমাদের একদমই ভয় লাগে। এটুকু জানতাম যে যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন অমিত আমাদের সুরক্ষিত হোমস্টে পর্যন্ত নিয়ে যেতে পারে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টের সামনে। অমিত ভাইয়াই আমার গাড়িটা পার্কিং সব করে দেবে। হোমস্টের সামনেই রাস্তার উপরেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তোমরা কার্শিয়াং আসলে এই টিনের স্ট্রিট ট্রেড হোমস্টেতে অবশ্যই চেক ইন করতে পারো। কার্শিয়াংয়ের মতন এই হোমস্টেটাও অনেকটাই সুন্দর। এই যে আমাদের পকোড়া চলে এসছে, আর তার সঙ্গে কফি আর রূপার জন্য লাল চা। বাইরের এই মনোরম পরিবেশ ছেড়ে আমাদের আর রুমে যেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল সবাই মিলে এখান দিয়েই একটু হাঁটাহাঁটি করি। রূপা, খাবারে কি কি আছে? রুটি, চিকেন, আলু ভাজা, আচ্ছা, স্যালাড, ওইদিকে ডিম কষা। টাইম হয়েছে এখন 10:20। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে শুয়ে পড়বো। আর তেমন কিছু দেখানোর নেই, তো এখনই ভিডিওটা এন্ড করব। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাও। আর কালকে কি করব না করব সেটা কিন্তু এখনও প্ল্যান করিনি। এই শুতে আমরা 4 জন মিলে ডিসকাস করে নেব। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের আপডেট দেবো। তো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।